আজকে শিক্ষকদের এই মহাসমাবেশ আন্তর্জাতিক শিক্ষক দিবসে তিনি যোগ দিয়েছেন এবং আমরা এজন্য তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আমাদের সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, এখন উপস্থিত আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, এখানে উপস্থিত স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন, এখানে উপস্থিত ভাইস চ্যান্সেলর বৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ, এবং সর্বশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে মঞ্চের সামনে উপস্থিত হাজার হাজার আমার সহকর্মী শিক্ষকবৃন্দ। সহকর্মী বলছি এই কারণে যে আমি এখানে কিন্তু আজকে উপস্থিত হয়েছি একজন শিক্ষক হিসাবে, এবং আমি শিক্ষকতা করেছি, এবং সেই কারণে আমি এইটুকু দাবি করে বলতে পারি, শিক্ষকদের যে ব্যথা, শিক্ষকদের যে বেদনা, শিক্ষকদের যে আত্মদান, সেটা কিন্তু আমি আপনাদের একজন হয়ে উপলব্ধি করতে পারি। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেসরকারি শিক্ষকদের জন্য যে প্রক্রিয়া শুরু করেছিলেন, আপনারা শুনেছেন, শতকরা 50% বেতন ভাতা দেওয়ার মাধ্যমে, তারই ধারাবাহিকতায় 1991 সালে আপনাদের মনে আছে, এখানে যারা মুরব্বী শিক্ষকরা রয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার সঙ্গে সঙ্গে শিক্ষকের একটা আন্দোলন করেছিল, এবং সেই আন্দোলনে বাংলাদেশের তৎকালীন সকল রাজনৈতিক মনোভাবাপন্ন শিক্ষকদের ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের দাবি দেওয়ার সমাধান করেছিলেন। এবং আজকে আমি কথা বলতে চাই, একটি ছোট্ট ঘটনার সাক্ষী হিসাবে আমি একটি মিটিংয়ে ছিলাম, যেখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে। তিনি একটি উদাহরণ দিয়ে বলেছিলেন যে আমি অবাক হয়ে যাই যখন আপনার দিকে তাকিয়ে দেখি আপনি আপনার দেশে শিক্ষার জন্য কি করেছেন। আপনার পার্শ্ববর্তী দুটি দেশে, তিনি পাকিস্তান এবং শ্রীলঙ্কার উদাহরণ দিয়েছিলেন, বলেছিলেন দুজন নারী প্রধানমন্ত্রী যারা বিদেশে উচ্চশিক্ষা নিয়েছে, তারা তাদের নিজেদের দেশে শিক্ষার জন্য তার সমান, আপনার সমান অবদান রাখতে পারেনি। কাজে আজকে আমরা যে প্রত্যাশা আগামীতে করছি, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আগামীতে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সেই ধারাবাহিকতায় আপনাদের জাতীয়করণের সমস্যার সমাধান করবে। এবং একটু আগে আপনারা শুনেছেন, আমাদের এই বিশ্বাস, একজন শিক্ষক হিসেবে বলছি, তার কাছে এই দাবি আমাদের করতে হবে না, কারণ তিনি শিক্ষকদের এই সমস্যা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন।